বন্ধুরা, আমাদের চারপাশে নানা ধরনের প্রাণী ঘুরে বেড়ায়, কিন্তু বিড়ালের মতো এত রহস্যময় এবং আদুরে প্রাণী খুব কমই আছে। আপনার বাড়িতে বিড়াল থাকুক বা না থাকুক, এমন অনেক সময় নিশ্চয়ই হয়েছে যে রাস্তা দিয়ে হাঁটার সময় বা বাড়ির আঙিনায় হঠাৎ একটি বিড়াল আপনার কাছে এসে মিউ মিউ করে ডাকাডাকি শুরু করেছে, আপনার পায়ের কাছে এসে গা ঘষতে শুরু করেছে। অনেকেই আমরা তখন ভাবি বিড়ালটি হয়তো ক্ষুধার্ত, আবার অনেকেই বিরক্ত হয়ে বিড়ালটিকে তাড়িয়ে দিই। কিন্তু আপনি কি জানেন, একটি বিড়াল যখন আপনার কাছে এসে ডাকাডাকি করে, তখন তা কেবল ক্ষুধার জন্যই নয়, বরং এর পেছনে লুকিয়ে থাকতে পারে গভীর কোনো রহস্য বা ইঙ্গিত। হ্যাঁ বন্ধুরা, বিজ্ঞান থেকে শুরু করে আধ্যাত্মিক জগৎ, সব জায়গাতেই বিড়ালের এই আচরণের বিশেষ কিছু অর্থ বলা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব, বিড়াল যদি আপনার আশেপাশে এসে ডাকাডাকি করে তবে তা কিসের ইঙ্গিত বহন করে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আজকে তথ্যগুলো অবশ্যই আপনার চিন্তাধারা বদলে দেবে। প্রথমে আমরা জানব বৈজ্ঞানিক এবং সাধারণ কারণ সম্পর্কে। প্রথমত, ক্ষুধার ইঙ্গিত। বেশিরভাগ ক্ষেত্রেই যখন একটি অপরিচিত বা পরিচিত বিড়াল আপনার কাছে এসে ডাকে, তখন তার প্রথম এবং প্রধান কারণ হলো ক্ষুধা বা তৃষ্ণা। তারা জানে যে মানুষের কাছে এলে খাবার পাওয়া যায়, তাই তারা তাদের ভাষায় আপনার কাছে সাহায্য চায়। দ্বিতীয়ত, মনোযোগ ও ভালোবাসা। বিড়াল অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। তারা মানুষের মনোযোগ আকর্ষণ করতে ভালোবাসে। আপনার আশেপাশে এসে ডাকাডাকি করা বা পায়ের কাছে গা ঘষা মানে হলো তারা আপনার আদর চাচ্ছে। তারা চাইছে আপনি তাদের গায়ে একটু হাত বুলিয়ে দিন। তৃতীয়ত, সাহায্য প্রার্থনা বা অসুস্থতা। অনেক সময় বিড়াল যদি কোনো বিপদে পড়ে, ব্যথা পায় বা অসুস্থ বোধ করে, তখন তারা মানুষের কাছে এসে করুণ সুরে ডাকে। এটা তাদের সাহায্য চাওয়ার একটা মাধ্যম। তাই কোনো বিড়াল যদি অস্বাভাবিকভাবে ডাকে, তবে খেয়াল করে দেখবেন তার কোনো শারীরিক সমস্যা হয়েছে কিনা। দ্বিতীয় যে পয়েন্টের কথা বলবো, সেটা হচ্ছে আধ্যাত্মিক এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি। বিজ্ঞান তো তার নিজের মতো ব্যাখ্যা দিয়েছে, কিন্তু আধ্যাত্মিক জগৎ এবং ধর্মীয় যে দৃষ্টিভঙ্গি রয়েছে, সেখানে বিড়াল অত্যন্ত গভীরভাবে আমাদেরকে প্রভাবিত করে। আপনারা হয়তো জানেন, ইসলামে বিড়ালকে একটি পবিত্র প্রাণী বা তাহের হিসাবে বিবেচনা করা হয়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ বিড়ালকে অনেক ভালোবাসতেন। তার একজন বিখ্যাত সহকারী ছিলেন আবু হুরায়রা, যার অর্থ বিড়াল ছানার পিতা। রিজিকের আগমন। মনে করা হয় কোনো বিড়াল যদি আপনার বাড়িতে এসে খাবার চায়, তবে তা আপনার জন্য একটি পরীক্ষা এবং রহমত। আপনি যদি তাকে খাবার দেন, তবে তবে ঈশ্বর আপনার রিজিকে বরকত দান করেন। বিড়াল আপনার খাবার কমিয়ে দেয় না, বরং আপনার ঘরের নেয়ামত বাড়িয়ে দেয়। অনেক আধ্যাত্মিক সাধক বিশ্বাস করেন যে বিড়ালের কিছু বিশেষ ক্ষমতা আছে। তারা এমন কিছু দেখতে বা অনুভব করতে পারে যা সাধারণ মানুষ পারে না। আপনার আশেপাশে এসে বিড়ালের ডাকাডাকি করে মানে হচ্ছে সে আপনার ঘর বা আপনার উপর থেকে কোনো অদেখা বিপদ বা নেতিবাচক শক্তি দূর করার চেষ্টা করছে। বিড়াল যখন আপনার কাছে আসে, সৃষ্টিকর্তা মূলত আপনাকে একটি ভালো কাজ করার, অর্থাৎ সাদগা করার সুযোগ করে দেন। একটি অবলা প্রাণীকে খাওয়ালে সে সওয়াব পাওয়া যায়, তা অনেক সময় বড় কোনো বিপদের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে। এবার আমরা আসবো আধুনিক মনস্তত্ত্ব এবং এনার্জি হিলিং বিশেষজ্ঞরা মনে করেন বিড়াল মানুষের আবেগ বা ইমোশন খুব ভালো বুঝতে পারে। আপনি কি কখনো খেয়াল করেছেন, যেদিন আপনার মন খুব খারাপ থাকে, আপনি খুব কান্নাকাটি করেন বা হতাশায় ভোগেন, সেদিন আপনার পোষা বিড়ালটি বা রাস্তার কোনো বিড়াল হঠাৎ এসে আপনার কোলে বসে পড়ে। বিড়াল মানুষের ভেতরে দুঃখ, কষ্ট এবং মানসিক চাপ শুষে নিতে পারে। তারা যখন আপনার পাশে এসে আহ, পাড়ার শব্দ করে বা মিউ করে ডাকে, তখন তারা মূলত আপনাকে সান্ত্বনা দেয়। তাদের শরীরের ভাইব্রেশন আপনাকে সান্ত্বনা দেয়। এছাড়া মানসিক শান্তি বাড়াতে সাহায্য করে বলে বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত হয়েছে। এছাড়া বিশ্বাস করা হয় যে বিড়াল ঘরের নেতিবাচক এনার্জি শোষণ করে ঘরকে পবিত্র রাখতে সাহায্য করে। তাই বিড়াল যখন আপনার আশেপাশে ঘোরে, তখন বুঝবেন যে আপনাকে নিরাপদ অনুভব করাচ্ছে এবং আপনার চারপাশের পরিবেশকে পজিটিভ করছে। বন্ধুরা, সবশেষে এটাই বলবো, বিড়াল হোক বা অন্য কোনো যে কোনো অবলা প্রাণী, তারা কখনো বিনা কারণে আপনার কাছে আসে না। হয়তো তারা ক্ষুধার্ত, হয়তো তারা একটু ভালোবাসা চায়, অথবা হয়তো সৃষ্টিকর্তাদের পাঠিয়েছেন আপনার কোনো বিপদ থেকে দূর করার জন্য। তাই আজ থেকে যদি কোনো বিড়াল আপনার আশেপাশে এসে ডাকাডাকি করে, তাকে কখনো বিরক্তি হয়ে মারবেন না বা দূরে সরিয়ে দেবেন না।
সামর্থ্য অনুযায়ী তাকে একটু সাহায্য করুন, একটু খাবার দিন, একটু জল খাওয়ান, ভালোবেসে গায়ে হাত বুলিয়ে দিন। দেখবেন আপনার এই সামান্য দয়া আপনার জীবনে কত বড় শান্তি আর আশীর্বাদ নিয়ে ফিরে আসছে। ধন্যবাদ।